ফিরে এলাম বিরতির পর। আপনাদের আলিপুরদুয়ারের ছবিটা দেখাচ্ছিলাম, আর এবার জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখাবো। বৃষ্টির জেরেই ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের একাধিক নদী। মূর্তি নদী, নেওয়া, মাল সহ বিভিন্ন নদীতেই বেড়েছে জলস্তর। নদী সংলগ্ন এলাকায় যেতে বারণ করা হয়েছে স্থানীয়দের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, ঠিক কি জানতে পারছো, কিরকম পরিস্থিতি এখন সেখানে? দেখো সুদীপ্ত, আমরা টানা কয়েকদিন থেকে দেখছি ডুয়ার্সের সমতল এলাকায় যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তার থেকেও বেশি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পাহাড়ি এলাকায়। ডুয়ার্সের বেশিরভাগ নদী পাহাড়ি নদী, কাজে পাহাড়ে যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হয় সেই নদীর জল কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে ডুয়ার্সের যে সমস্ত নদীগুলো রয়েছে, মূর্তি, কুর্তি, নেওড়া, মাল থেকে শুরু করে বুড়িখোলা, সমস্ত নদী কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ। আর প্রতিটি নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে, আর এই কারণে কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা দুদিন আগে দেখেছিলাম মাল মহকুমার কুমলাই নদীতে কিন্তু আচমকাই জলস্তর বেড়ে যায় এবং সেখানে একটি ট্রাক্টর নেমেছিল, সেই ট্রাক্টরটিও আটকে পড়ে। যেমনটা হলো জানা যাচ্ছে যে সিকিমেও কিন্তু মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং তার প্রভাব কিন্তু সরাসরি এসে পড়েছে একদম ডুয়ার্সের সমতল এলাকায়। আরো একটি বিষয় যে তুমি জানো যে মূর্তি নদী থেকে নতুন একটি সেতু তৈরি করার কাজ করা হচ্ছে, আর এই কারণে যেহেতু জলস্তর অনেকটাই আচমকায় বেড়ে গিয়েছে, এই কারণে কিন্তু যেই সমস্ত শ্রমিকরা সেই নদীতে ব্রিজের কাজ করছিলেন তাদেরকে কিন্তু সেটা নামতে বারণ করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যাতে কেউ নদীতে না নামে এবং নদীর পার্শ্ববর্তী এলাকাও যাতে কেউ না যায়, কেননা এই সমস্ত নদীতে কিন্তু হরপাবানের একটা সম্ভাবনা থাকে। কারণ আমরা গত বছর আগেও দেখেছিলাম মালবাজারের হরপাবানে কিন্তু প্রচুর মানুষ ভেসে গিয়েছিল। কাজে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে কোনো রকম পরিস্থিতি, অর্থাৎ যদি কোনো রকম ভাবে হঠাৎ করে যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সমস্ত দিকে কিন্তু প্রশাসন নজর রাখছে এবং সমস্ত কিছু মোকাবিলা করার জন্য প্রশাসন প্রস্তুত বলে জানা গিয়েছে। তবে এখনো কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়েও একই রকম ভাবে বৃষ্টিপাত হচ্ছে। কাজেই বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তবে পরিস্থিতি অনেকটাই কিন্তু ভয়াবহ হতে পারে। আমাকে নদীর জলস্তর কিন্তু উপচে আশেপাশের যে এলাকা সেখানে ঢুকে যেতে পারে। এই কারণে এই ছবি তো প্রতিবারেই দেখা যায়, কিন্তু তারপরেও একটা প্রশ্ন তো উঠবে যে প্রশাসনের ভূমিকা তাহলে কি? দেখো, একটা বিষয় ঠিক যে এই যে নদীগুলোতে এই যে পার্শ্ববর্তী এলাকায় এটা প্রতি বছর একটি সমস্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়দের তরফে বাঁধ নির্মাণ সহ নানান রকম নিকাশি ব্যবস্থা করার কথা বলা হলেও করা হয়। তবে যখন পাহাড়ের বৃষ্টিটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু এই জলগুলিকে আটকানো বা সঠিকভাবে গতিপথে নিয়ে আসা সেটা কিন্তু প্রশাসনের কাছে কার্যত চ্যালেঞ্জ। আমরা যেটা দেখতে পেরেছিলাম যে গত বছর সিকিমের ভয়াবহ বন্যার ফলে এবং সেই তিস্তা নদীর যে তল সেটা কিন্তু অনেকটাই উঁচুতে এবং সেখানকার কিন্তু জল ইতিমধ্যে উপচে অন্যান্য এলাকায় ঢুকতে শুরু করেছে। কাজেই বলা যেতে পারে যে সেই জল যে এই এলাকাতেও ঢুকে পড়বে না এমনটা কিন্তু নয়। কাজেই প্রশাসনের তরফ থেকে বাঁধ নির্মাণ সহ অন্যান্য কাজকর্ম করা হলেও কিন্তু প্রতি বছরের যে এই যে জল যন্ত্রণা বা এই যে আতঙ্কের ছবিটা কিন্তু বদলায় না। আর যেহেতু পাহাড়ি নদী, খরস্রোতা নদী, এই সমস্ত নদীতে কিন্তু কখন জল নেমে আসে সেটাও কিন্তু আগাম বোঝা যায় না। এমন অনেক সময় দেখা যায় যে যখন ডুয়ার্সে রোদ ঝলমলে আকাশ, বৃষ্টি নেই, কিন্তু পাহাড়ে যদি মুষলধারে বৃষ্টি হয় তখন কিন্তু ভেসে যায় ডুয়ার্স। স্থানীয় মানুষদের কি বক্তব্য রয়েছে? দেখো, সাধারণ মানুষের রীতিমতো আতঙ্কে রয়েছে, কেননা তুমি জানো যে নদী সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু প্রচুর চাষের জমি থাকে। আমরা দেখতে পাই যে যখন নদীর জল উপচে চাষের জমিতে ঢুকে পড়ে তাদের ক্ষয়ক্ষতি হয় বা মানুষ কিন্তু আতঙ্কিত। আর বিভিন্ন এলাকায় কিন্তু নদী পারাপার করে যাতায়াতের একটা চল রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। কাজেই মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, কেননা প্রতি বছর তো একই রকম ছবি দেখে, প্রচুর তারা ক্ষয়ক্ষতি দেখেছে। কাজেই তাদের সাধারণ মানুষের প্রশাসনের কাছে বরাবরই একটা আবদার থাকে যাতে যে সমস্ত এলাকাগুলিতে ভাঙন হয় বা নদীর জল ঢুকে যাওয়ার ঘটনা ঘটে সেই এলাকাগুলি যেন প্রশাসন করার বা ঠিকঠাকভাবে নজর দেয় যাতে প্রতি বছর একই রকম পরিস্থিতি না হয়। তবে আপাতত যে পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এবং সব থেকে বড় বিষয় যে ঘোলা জল আসতে শুরু করেছে। তাই এই কারণে নদীতে যাতে কেউ না নামে, এই মুহূর্তে কোন রকম এই সমস্ত ঘটনার ক্ষেত্রে প্রাণহানির মতো ঘটনা না ঘটে এই দিকে প্রশাসন নজর রেখেছে এবং পাহাড়ের বৃষ্টি কতটা কি পরিমাণে হচ্ছে সেই দিকে কিন্তু প্রশাসন নজর রাখছে। একদমই। ধন্যবাদ কৌস্তব তোমাকে।